অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নুরুল হক নুরের উপরে হামলা হবে, তিনি রক্তাক্ত হবেন, তাকে আইসিইউতে পাঠানো হবে, এটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারে না। শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, আমি মনে করি যেভাবে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে দায়সারা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নূর, যারা রক্ত দিয়ে, যারা সংগ্রাম করে, যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো, তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ? আপনারা কি মনে করছেন যে আপনারা খুব নিরাপদে আছেন? আপনারা কেউই নিরাপদে নাই। আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকেই অনিরাপত্তা বোধ করছি। আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয়, আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে, যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে, তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই। এইটা ছিল একটি টেস্ট কেস, দেখা যে কি হয়। এরপরে গণঅভ্যুত্থানের অন্য নেতাদের উপরে, যারা হাসিনার পতন ঘটিয়েছে, এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে। সবেমাত্র নুরুল হক নূরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে, কি হয়। আমাদের স্পষ্ট কথা, আর যদি কারোর উপর হামলা করা হয়, আর যদি কাউকে রক্তাক্ত করা হয়, আর যদি এই গণঅভ্যুত্থানের আর কোন নায়ককে এইভাবে আইসিইউতে পাঠানো হয়, এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না। এক নুরুল হক নূরকে পাঠিয়েছেন, সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। যদি মনে করেন যে আপনারা আরেকটি ১১ তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন, যে বা যারা এই চিন্তা করছেন, আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না। এদেশের জনগণ ফখরুদ্দিন মঈনুদ্দিনকে মেনে নেয়নি, এদেশের জনগণ হাসিনাকে মেনে নেয়নি, এদেশের জনগণ ইয়াহিয়াকে মেনে নেয়নি। সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আরেকটি ১১ গঠন করার স্বপ্ন দেখছে, তাদেরকে গ্রহণ করবে না। বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের কাতারে আসুন, জনগণের পাশে থাকুন, জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন, তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে বলেছে, অবশ্যই এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী, আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোদাবক্ত চৌধুরী, তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা জানতেন যে নুরুল হক নূরের উপর হামলা করা হচ্ছে। তাদের নির্দেশনার বাইরে নুরুল হক নূরকে আক্রান্ত করা হয়নি, রক্তাক্ত করা হয়নি। সুতরাং এই ঘটনার দায় নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং খোদাবক্ত চৌধুরী তিনি এখনো পর্যন্ত চুপ আছে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার যতটুকু ক্ষতি করার এই খোদাবক্ত চৌধুরী করছে। এর আগে আমরা দেখেছি যে একজন আইজিপিকে সরিয়ে দেওয়া হলো, ডিএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। এরপরে কি হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন করতে পেরেছেন? তাহলে পরিবর্তনটা করে লাভটা কি হলো? কোনো লাভ তো হয়নি, কোনো লাভ হয় নাই।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আবারও বলতে চাই, আজকে গণ অধিকার পরিষদের উপরে হামলা হয়েছে, আমাদের দলীয় কার্যালয় তছনছ করা হয়েছে, আমাদের বোনেরা আক্রান্ত হয়েছে। এই ঘটনার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোন ঘটনার বিচার হবে না। নুরুল হক নূরের উপর হামলা করে যদি কেউ পার পেয়ে যায়, আমাদেরকে রক্তাক্ত করে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে বাংলাদেশের জনগণ, হে বিপ্লবী জনতা, আপনারা শুনে রাখুন, এদেশে কখনোই আপনারা বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন না। সুতরাং আমাদের সবাইকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, যারাই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছেন, সবার প্রতি আমার সর্বশেষ আহ্বান, এক থাকুন, একতাবদ্ধ থাকুন, ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করুন। অন্যথায় আজকে হয়তো মনে করছেন নিরাপদে আছেন, কালকে কিন্তু আপনার অবস্থা নুরুল হক নূরের মতো হবে, কালকে কিন্তু ফ্যাসিবাদ ফিরে আসবে। সুতরাং এক থাকুন, এক থাকুন, এক থাকুন, এক থাকার কোনো বিকল্প নাই। নিজেরা যদি কামড়াকামড়ি করি, মারামারি করি, ওই হাসিনা কিন্তু দিল্লি বসে আছে, অট্ট হাসি দিচ্ছে। হাসিনা মনে মনে বলছে, এইটাই তো চেয়েছিলাম। ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত, দেশের প্রশ্নে ঐক্যমত, ভিন্ন দল ভিন্ন পথ, ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত, দেশের প্রশ্নে ঐক্যমত। ভিন্ন সুতরাং দল ভিন্ন পথ। যারা কামড়াকামড়ি করবেন, যারা আমাদেরকে বিভাজিত করবেন, মনে রাখবেন তারা কিন্তু হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, হয়তো বুঝে করতেছেন অথবা না বুঝে করতেছেন। সুতরাং আসুন আমরা সবাই এক থাকি। আগামীতে নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন। সুতরাং নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই সংস্কার হতে হবে। অবশ্যই গণহত্যার দৃশ্যমান বিচার আমাদের সামনে হাজির করতে হবে। শেখ হাসিনাকে দিল্লি রেখে গণহত্যার বিচার সম্ভবপর নয়। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে। তাহলে আবু সাঈদ, মুগ্ধ যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, অন্যথায় এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা মার খেয়েছি, আমরা রক্ত দিয়েছি, এই গণঅভ্যুত্থান সংগঠিত করেছি। গণ অধিকার পরিষদের জন্ম না হলে কোনোভাবে গণঅভ্যুত্থান হতো না। আমরা 18 সালের সংস্কার আন্দোলন করেছি, তারপরেও যদি আজকে নুরুল হক নূরকে আক্রান্ত হতে হয় তাহলে আমরা তো এটা প্রত্যাশা করি নাই। সুতরাং সরকারকে বলবো, এই ঘটনার সুষ্ঠু বিচার করুন। ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করেছেন, এই কমিশনকে 30 দিনের মেয়াদ দেওয়া হয়েছে। আমরা কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, এই ঘটনার সাথে যারাই জড়িত, যত বড় রাঘব লোক দেখেন, অবশ্যই তাদের বিচারের সুপারিশ করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না।